মুহররম শরীফ কোন কোন মসজিদে শুধু আশুরা দিয়ে শেষ করা হয়, জিক্রে ইমামে পাক করা হয় না। এর কারণ হচ্ছে এরা হচ্ছে ওই গোষ্ঠী যেই গোষ্ঠী ইমামে পাককে কারবালার ময়দানে হত্যা করেছে। এই ইয়েজিদি বাহিনী আছে কি আছে না? এই কথাটা সারা জীবন মনে রাখবেন। উম্মতে মুহাম্মদীর উপরে নবীর বংশধরদেরকে ভালোবাসা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। বলেন হুজুর কোথা থেকে আনলেন? সূরাতুশ শূরা 23 নম্বর আয়াত আপনারা খুলে দেখুন। বাসায় যে আয়াতটা খুলবেন তাফসীর খুলে দেখবেন আপনারা। আল্লাহ বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল আয় মাহবুব আপনি বলুন লা আসআলুকুম আলাইহি আজরান, আয় মাহবুব আপনি দুনিয়াবাসীর সামনে বলুন আপনি আল্লাহর দ্বীনকে তাদের কাছে পৌঁছিয়েছেন। এই দ্বীন পৌঁছাতে যে আপনাকে তায়েফের ময়দানে রক্ত দিতে হয়েছে, আপনাকে উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করতে হয়েছে, জঙ্গে উহুদ, জঙ্গে মুতা, বিভিন্ন রকমের যুদ্ধে আপনি রক্তাক্ত হয়েছেন, কষ্ট করেছেন, কাফেরদের দ্বারা ইহুদিদের দ্বারা কষ্ট পেয়েছেন। ওগো দয়াল নবী, এই যে কষ্ট করে আপনি তাদেরকে দ্বীন, ধর্ম, কোরআনের আহকাম, আপনার হাদিস শরীফ তাদের কাছে পৌঁছিয়েছেন, এই পৌঁছানোর বিনিময়ে আপনি কিচ্ছু চান না। কারণ আমরা কোথাও যদি কোনো জব করে, চাকরি করে, তার বিনিময়ে বেতন নেয়। কথা বলেন ঠিক কি না? এটাকে আরবিতে বলা হয় উজরাত। আল্লাহ মাহবুব, এই যে কষ্ট করে আপনি দ্বীন আর ধর্মকে পৌঁছাইলেন, এই দ্বীন ধর্ম পৌঁছানোর জন্য আপনি একটা টাকা নেন নাই, একটা পয়সা নেন নাই, একটা বাগান আঙ্গুরের নেন নাই, খেজুরের বাগান নেন নাই, আপনি কারো জমি জমা চান নাই, কিচ্ছু চান নাই, বরঞ্চ দিয়েছেন কিন্তু আমি আল্লাহ ছাড় দিব না। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বন্ধু, এর বিনিময়ে আমি একটা জিনিস আজকে জারি করে দিলাম, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনার উম্মতদেরকে বলেন এই দ্বীন ইসলামের খেদমত তাদের কাছে পৌঁছেছে, এর বিনিময়ে আর কিচ্ছু চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, মাওয়াদ্দাতা ফিল কুরবা মানে হলো তার নিকট, অর্থাৎ নবীর নিকট যত আওলাদ ফরজন্দ আছে তাদের ভালোবাসা যেন তোমাদের মধ্যে থাকে। কে বললেন এটা? এই আয়াতের মধ্যে পড়লাম কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মুহাব্বত আর মাওয়াদ্দাতা দুই জিনিস। আমি এটা ব্যাখ্যা করতে গেলে জুমায় কুলাতে পারবো না, শুধু আপনাদেরকে মূল হাদিসের টেক্সটটা বোঝাবার জন্য বলছি। কেন আমি আহলে বাইতের মুহাব্বত করতে হবে? কেন জিকির আহলে বাইত করতে হবে? মুহররম শরীফ কোন কোন মসজিদে শুধু আশুরা দিয়ে শেষ করা হয়, জিক্রে ইমামে পাক করা হয় না। এর কারণ হচ্ছে এরা হচ্ছে ওই গোষ্ঠী যেই গোষ্ঠী ইমামে পাককে কারবালার ময়দানে হত্যা করেছে। এই ইয়েজিদি বাহিনী আছে কি আছে না? সুতরাং ইয়েজিদিদের মোকাবেলায় হুসাইনিদেরকে দাঁড়াতে হবে। এটা বোঝাবার জন্য আপনাদেরকে বলতেছি। শোনেন, আমার নবী রহমতুল্লিল আলামিন তিনি মা ফাতেমাতুজ জাহরার হুজরা শরীফের মধ্যে চলে আসলেন। আম্মা জান মা ফাতেমাতুজ জাহরাকে ডাকলেন, ডান পাশে বসালেন। হযরতে মাওলায়ে কায়নাত আলীউল মুর্তদাকে বাম পাশে বসাইলেন। ইমামাইনে কারিমাইন ইমাম হাসান মুজতাবাকে ডান উরু মুবারকের উপরে বসাইলেন। বাম দিকে উরু মুবারকের উপর ইমাম হুসাইনে মুজতাবাকে বসাইলেন। এবার আল্লাহর নবী শরীর মুবারকের মধ্যে একটা কালো রঙের নকশি কাঁথাওয়ালা, অর্থাৎ নকশা করা, কারুকার্য করা একটা চাদর মোবারক ছিল। সর্দি মৌসুম, শীতের মৌসুম ছিল। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন মা ফাতেমাকে একটা কোনা দিলেন, হযরতে আলীউল মুর্তদাকে একটা কোনা ধরাইয়া দিলেন। এই ভিতরে যখন ঢুকার পর আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি খাসাতি ইযহাব আনহুমুর রিজসা ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসে দোয়া করলেন, আল্লাহ আপনি কোরআনে কারীমের মধ্যে যাদেরকে পবিত্র করার জন্য আয়াত নাযিল করেছেন, মনে আছে আপনাদের? আয়াত মনে আছে তো?
এটা শুধু আপনারা সাধারণ নামাজ পড়ার জন্য আসবেন না, এখানে দিন ধর্ম শিখে ঈমানকে মজবুত করতে হবে। কথা বলেন ঠিক না? এখানে আমি আগের আয়াতে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, এই আয়াতকে বলা হয় আয়াতে তাতহীরা। আয়াতে কি? তাতহীরা। এই আয়াতের মধ্যে ব্যাখ্যায় আসে এই হাদিসটুকু, আল্লাহর নবী হযরতে মা ফাতেমাতুজ জাহরা, মওলা আলী মুশকিল কুশা, ইমাম হাসান হুসাইন আর আমার নবী কয়জন হইলেন? এই পাঁচজনকে একত্রিত করে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইত, আল্লাহ এরাই হলো আমার আহলে বাইত। আমি কি নিজের থেকে বলতেছি? মুসলিম শরীফে আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, আল্লাহ এরাই হলো আমার আহলে বাইত। ওয়া খাসাতি আযহাব আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, তুমি যাদেরকে পবিত্র করার জন্য তোমার কালামে মজিদের মধ্যে আয়াতে কারিমা নাযিল করেছো, আমি নবী বলতেছি এরাই হলো আমার আহলে বাইত। আল্লাহ তুমি এদেরকে পবিত্র করে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত, নবীজি বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হজ শেষ করে নবী পাক মদিনা শরীফের দিকে চলে যাচ্ছেন। কোথায়? মদিনায়ে পাকের দিকে রওনা হয়ে গেছেন। আমার নবী একটি জায়গার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নামাইলেন, অপেক্ষা করতে বললেন, মিম্বার তৈরি করো, আমি নবী সাহাবায়ে কেরামদের একটা বক্তৃতা দিব। আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদের কাছে বললেন, ইন্নী তারিকুন ফীকুমুস সাকালাইন, ও আমার সাহাবীরা শোনো শোনো, অচিরেই আমি নবী দুনিয়ার হায়াত শেষ করে বরজখী হায়াতের মধ্যে চলে যাব। আমি তোমাদেরকে একটা মূল্যবান নসিহত করে যাই, ইন্নী তারিকুন ফীকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে ভারী দুইটি জিনিস রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি মোহব্বত লাগতেছে না? এটা দিল থেকে লাগতে হবে বাবা। মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযামু মিনাল আখিরে, নবীজি বলেন এই দুইটি একটির থেকে আরেকটির মর্যাদা কোনো অংশে কম নয়। সুবহানাল্লাহ বলেন না? মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযামু মিনাল আখিরে, পরকালে আহাদুহুমা, এই দুইটা একটা আরেকটার থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। একটা আরেকটা থেকে কি হবে না? নিয়ামত কয়টা? দুইটা। নিয়ামত কয়টা? আল্লাহ নবী বলেন আহাদুহুমা আযামু মিনাল আখিরি, একটা হলো কিতাব আল্লাহ, যে নিয়ামতের কথা তোমাদেরকে বলতেছি শোনো শোনো, তার নাম হলো আল্লাহর কিতাব কোরআনে আযীম। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন আযজা ওয়া জাল্লা মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ, এটা হলো আসমান থেকে জমিন পর্যন্ত একটা রশি। আমরা রশি দিয়ে কি করি? কোন জিনিস যত না ছুটে যায় তার জন্য কি করি? বেঁধে ফেলি। যদি রশি দিয়ে বাঁধে তাহলে সে জিনিস মজবুত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এক হলো কিতাব আল্লাহ, ওই কিতাব আল্লাহর সম্পর্কে নবীজি বলেন মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত এটা হলো মজবুত একটা রশি। আর আরেকটা হলো ওয়াইতরাতি আহলু বাইতি, আর আরেকটা হলো আমি নবীর আহলে বাইত। শুধু হাদিস শেষ নয়, এবার শুনেন। আল্লাহর নবী বলতেছেন লা ইফতারিকা হাত্তা ইয়ারদ্দা আলাল হাউজ, এই দুইটা একসাথে আমি নবীর কাছে হাউজে কাউসারের মধ্যে পৌঁছে যাবে। হাদিসের ইবারত লাই ইফতারিকু, এই দুইটা একসাথে হাত্তা ইয়ারদ্দা আলাল হাউজ, হাউজে কাউসারের মধ্যে একদিকে কোরআন আরেকদিকে কি? দুইটা একসাথে কার কাছে পৌঁছবে? আমার নবীর কদমে পৌঁছবে। কারণ কি? কারণ সবাই তখন আমরা তৃষ্ণার্ত থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই তৃষ্ণা মিটাবার জন্য হাউজে কাউসারের পানি লক্ষ লক্ষ তারার চেয়েও বেশি পিয়ালা হবে, দুধের চেয়েও যেটা ফর্সা হবে,
মধুর চেয়েও বেশি মিষ্টি হবে, বরফের চেয়েও ঠান্ডা হবে হাউজে কাউসারের পানি। বড় করে বলুন এক পেয়ালা পান করবে সারা হাসরবাসী আর তৃষ্ণার্ত হবে না। নবীজি বলতেছেন হাদিসের শেষে বারাত ফানজুরু কাইফা তাখাল্লুফুনি, বাস এই পয়েন্টটা আপনাদেরকে বোঝাবার জন্য এই লম্বা হাদিস পড়ছি। আমার নবী বলেন ফানজুরু, নজর করো, তাকায় থাকো, খেয়াল করো, কাইফা তাখাল্লুফুনি, এই দুইটার সাথে তোমরা কেমন আচরণ করতেছো। একদিকে আপনারা দেখবেন আমাদের ঘরে কোরআনে আজিম আছে কিন্তু তেলাওয়াত নাই, আছে কি আছে না? কোরআনে আজিমের উপর ধুল পড়ে গেছে, কোরআনে আজিমের উপরে গিলাফ লাগানো আছে কিন্তু তিলাওয়াত নাই। এটা কোরআনকে অবহেলা করার কথা, বলেন ঠিক না? আর আরেকদিকে নবীর আহলে বাইত আছে কিন্তু আহলে বাইতের আলোচনা নাই, আছে কি আছে না? এ বাবা, এই আহলে বাইত আধার আর কোরআন দুইটা একসাথে থাকবে। যার সিনার মধ্যে কোরআনে আজিম থাকবে, যার সিনার মধ্যে আহলে বাইতের মহব্বত থাকবে, খোদার কসম কিয়ামতের ময়দানে তার কোনো চিন্তা নাই, আমার নবীর কদমে পৌঁছে যাবে। বড় করে বড় সুবহানাল্লাহ।